নদিয়া জেলার সুরধ্বনি নদী ইতিহাস সম্মিলিত এবং বহু প্রাচীন। নদিয়া জেলার ঐতিহ্য বহন করে চলেছে দীর্ঘদিন ধরে। এই সুরধ্বনি নদীর তীরে তপস্যায় বসেছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বৈষ্ণব দার্শনিক শ্রী অদ্বৈত আচার্য। তবে প্রশাসনিক উদাসীনতায় হোক বা সামান্য একটি অংশের অসচেতনতা এবং ব্যক্তিকেন্দ্রিক লোভ লালসার জেরে নিজের ঐতিহ্য হারাতে বসেছিল ইতিহাস সম্মিলিত এবং বহু প্রাচীন এই নদী। ধীরে ধীরে বিলুপ্তের পথে চলে যাচ্ছিল নদীটি। জেলার ঐতিহ্যবাহী নদীটিকে রক্ষা করতে শান্তিপুরের বেশ কিছু সুনাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ ভাবনা মঞ্চ তাদের লাগাতার আন্দোলন এবং বিভাগীয় দপ্তরে চিঠিপত্র প্রদানের ফলে মিলল সুরাহা। সম্প্রতি নদীটির সংস্কারের জন্য রাজ্য সরকারের সেচ দপ্তরের তরফে অনুমোদন মিলেছে। এবার সেই সুরধ্বনি নদীতে শুরু হয়েছে সংস্কারের কাজ। প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা ব্যয় করে শুরু হবে সংস্কার। এদিন সংস্কারের কাজ উদ্বোধন করলেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন সেচ দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। নদিয়ার শান্তিপুরের ওপর দিয়ে বয়ে গেছে সুরধ্বনি নদী, মিশেছে গঙ্গা নদীতে। কথিত আছে এই সুরধ্বনি নদী সংলগ্ন শান্তিপুরের একটি গাছতলায় তপস্যায় বসেছিলেন বৈষ্ণব দার্শনিক শ্রী অদ্বৈত আচার্য। সেই কারণে শান্তিপুরের বাবলায় অদ্বৈত আচার্য নামে অদ্বৈত পাঠ মন্দির স্থাপন করা হয়। শুধুমাত্র দেশ নয়, বহু বিদেশের ভক্তরাও দর্শন করতে আসেন এই মন্দির। এবার সেই স্মৃতি বিজড়িত সুরধ্বনি নদীতে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে যদি সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে সংস্কারের ক্ষেত্রে কিছু সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি জানিয়েছেন, এই নদী সংস্কার নিয়ে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়, কিন্তু বর্তমানে এই সুরধ্বনি নদীতে অনেকটা উঁচু হয়ে যাওয়ার কারণে বহু চাষি চাষাবাদ করেন। এমনকি কারোর ক্ষেত্রে মাদার, RSL আর 3 ক্ষেত্রেই অনেক নাম রয়েছে। সেই চাষিদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করে সংস্কারের কাজে হাত লাগানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেই কারণে মূলত ঘোড়ালিয়ার পালপাড়া এলাকায় নদীর শেষ থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে গ্রাউন্ড সার্ভের ভিত্তিতে কাজ এগিয়ে চলবে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী। তাই যদি কতটা চওড়া হবে, কত দূর পর্যন্ত কাজ হবে, সে সমস্ত সেচ দপ্তরের আধিকারিকরাই বলতে পারবেন। আমি প্রথমেও বলেছি, আবারও বলছি, কাজটা ক্রমান্বয়ে একেবারে পরিসংখ্যানের ভিত্তিতে বারবার ফিল্ড সার্ভের উপর নির্ভর করে এগোতে হবে। কারণ কোনো জায়গায় বসতবাটি আছে যেগুলি বহু প্রাচীন এবং তাদের নিজের নামে রেকর্ড আছে। সেই সব জায়গায় তো আর মাটি কাটা যাবে না তাদের অনুমতি ছাড়া। সেজন্য যেটুকুনি করণীয় সেভাবে ক্রমান্বয়ে আমরা গ্রাউন্ড লেভেলে সার্ভে করে ইরিগেশন করবে। এটা কতটা হবে না হবে, এটা ইরিগেশন মতো ডিটেইলি বলতে পারবে। সেদিনকে যেটা হয়েছিল আনুষ্ঠানিক উদ্বোধন, কারণ ওই দিন থেকে আমাদের ফিল্ড সার্ভে ওয়ার্ক শুরু হয়ে গেছিল। এবার ক্রমান্বয়ে কাজ হবে। আজকে একদিকে হতে পারে, কাল আর একদিকে হতে পারে। এটা কত টাকা ব্যয় বরাদ্দ হয়েছে? সেই পর্যন্ত আপাতত হবে। তার পরবর্তীকালেও কাজ এগোনোর জন্য আমি আবারও বলছি, যেটা ফিল্ড সার্ভের উপর অনেকটা নির্ভর করবে। কারণ এই সম্পত্তিতে যারা বসবাস করছেন বা চাষাবাদ করছেন তাদের সরকারি রেকর্ড আছে। অর্থাৎ শুধুমাত্র RS নয়, এগুলো হয়তো আপনারা জানেন না। এই খতিয়ানগুলো বিরাট খতিয়ান। 3টে স্ল্যাবে জমির খতিয়ান হয়েছিল, মাদার, LR, RS। সেটা 3টে খতিয়ানেরই অনেকের নাম আছে। সেজন্য তারা তো দীর্ঘদিনের বাসিন্দা, 150 বছর 200 বছরের তারা বাসিন্দা হয়ে গেছে। সেজন্য সবটাই আমাদের পরিসংখ্যান ভিত্তিতে করতে হবে। নদিয়া স্মৃতি বিজড়িত সুরধ্বনি নদী সংস্কার হওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও। আমরা আবার পুনরায় এই নদীকে ফিরে পাচ্ছি, আমরা আনন্দিত। আর আমার বেলঘরিয়া 2 থেকেই কাজটা শুরু হলো। কাজটা আর খুব দ্রুত আগাচ্ছে। আশা করা যায় নদীর আবার নতুন রূপ আমরা ফিরে পাবো। কতদিন লাগবে এখন? সেইভাবে তো বলা যায় না যে কদিন লাগতে পারে। তো আশা করা যায় যেভাবে কাজ আগাচ্ছে খুব শিগগিরই আমরা রূপটা ফিরে পাবো। শান্তিপুরের বেশ কিছু সুনাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ ভাবনা মঞ্চের লাগাতার আন্দোলন এবং বিভাগীয় দপ্তরের চিঠিপত্রের ফলে অনেকটাই সুরাহা হয়েছে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। পরিবেশ ভাবনা মঞ্চের কর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উৎস থেকে মোহনা সমগ্র নদী সংস্কারের দাবি জানিয়েছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।